এ কি অবস্থা! আমরা এখন বের হচ্ছি চুকনগরের জন্য। সো এখন একটু স্টার্ট হবে, নিচে সবাই ওয়েট করছে, যাচ্ছি। আই এম গেটিং রেডি, মিনিটের মধ্যে বের হবো চুকনগর। ওকে, এখন আমি বের হচ্ছি এই যে উপরে বাসার থেকে। সো দিস ইজ মাই বাইক। জিহাদের ওখানে যেয়ে সরাসরি আমরা স্টার্ট করবো। জিহাদ, ছোট ভাই, সৌরভ ভাই এই যে আমাদের সাথে। আর মূল প্ল্যানার হচ্ছে সৌরভ ভাই। এখন আমরা যাচ্ছি হচ্ছে চুকনগর, চুইঝালের খাসির মাংস। আগামীকাল ঈদ, আমরা যাব। তো এখন এই যে আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি, সাজু ভাইয়ের জন্য ওয়েট করছি। সাজু ভাইয়ের মধ্যে থেকে আবার চলে গেছে, রওনা হয়ে গিয়েছে অলরেডি। এখন যাচ্ছি। সো এই যে বাইক চালাচ্ছি, এখন সরাসরি কেশবপুরের দিকে যাব। আমরা এখন যাচ্ছি কেশবপুরের দিকে, রূপনগরে সে স্পেশাল যে চুইঝালে খাসির মাংস সেটা খাওয়ার জন্য। আর আমাদের পিছনে সাধু ভাই আসছে, সৌরভ ভাই আছে সাথে। তো আমরা এখন নিউ মার্কেটে আছি। নিউ মার্কেট থেকে আমরা রওনা দিয়েছি। এখন প্রায় বাজে কয়টা জিয়া? এখন প্রায় 2:20 মতো বাজে। তো আমরা এখন রওনা দিচ্ছি। তো বাকিটা পথে যেতে যেতে কথা হবে। সাজু ভাই পিছনে খুব কনফিডেন্টলি বাইক চালাচ্ছে আর আমার দিকে তাকিয়ে হাসছে। আমি ভিডিও করছিলাম তাই। সো সবাই কিন্তু খুব চিল মোডে আমরা আগাচ্ছি যে যাব আব্বাসের হোটেলে চুইঝালে মাংস খেতে। আমি আগে একবার গিয়েছিলাম, বছর দেড়েক আগে। তখন খুব একটা বেশি ভালো লাগেনি, তাই আরও একবার একটু দেখার জন্য এবং ঘোরার জন্য, যেহেতু ঈদের আগের দিন সবাই ফ্রি, সেই কারণে ঘুরতে যাওয়ার একটা প্ল্যান করা হলো এবং সেই অনুযায়ী আমরা বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য। সাজু ভাই, আমি, জিহাদ আর সৌরভ ভাই। এখন আমরা সরাসরি জেল রোড দিয়ে মণিহারে চলে এসেছি। মণিহার সিনেমা হলের সামনে। এখান থেকে রাইট টার্ন করা হবে। এইখান থেকে রাইট টার্ন করে সোজা মুরলির দিকে আমরা হেডিং করছি। এখান থেকে সোজা আমাদের বাইকটা যাবে মুরলির দিকে। রাস্তা খুবই ভালো। রাস্তা আগে খারাপ ছিল, কিন্তু এখন আপনি যদি টোটালি খুব ভালোভাবে চালান, 60 স্পিড যদি আপনার বাইকের থাকে, অ্যাভারেজ স্পিড যদি 60 থাকে, কোনো সময় আপনি 70-80 করবেন, সমস্যা নেই, কোনো সময় 40 করবেন, কিন্তু অ্যাভারেজ স্পিড থাকবে 60। সেই ক্ষেত্রে আপনি ওখানে 40 মিনিটের মধ্যে পৌঁছায় যেতে পারবেন, 40 থেকে 50 মিনিটের মধ্যে, ঠিক আছে? সো এখানে বাইক কিন্তু খুব জোরে চলছে। বাইকের স্পিড এখানে অনেক বেশি। আপনারা হয়তো বা বাতাসের শব্দ শুনতে পাচ্ছেন। এটা হচ্ছে মুরলির যে রোডটা। মুরলি থেকে বাম পাশে গেলে হচ্ছে রাজারহাট, আর ডানে গেলে হচ্ছে চাচড়া। সো সোজা আমরা চালিয়ে যাচ্ছি বাইক। বেশ সুন্দর রোডটা, অনেক প্লেন, একদম কোনো সমস্যা নাই। দুইটা ডিভাইড করা, দুই ভাগে। তো একটা হচ্ছে যাওয়ার, একটা হচ্ছে আসার। সো এখানে কোনো জ্যাম নেই, কিছু নাই। আগে খুব প্রবলেম হতো, উঁচু নিচু ভাঙা, পানি জমা থাকতো, বাট এখন আর কোনো সমস্যা নেই, খুব সুন্দর হয়েছে। সো দেখতে পাচ্ছেন কত বাতাস, অনেক জোরে চলছে বাইক। জিহাদ চালাচ্ছে খুব স্পিডে। সো এই যে আমরা একদম মুরলির কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে সেই মুরলির মোড় যেটাকে বলে। তো এখান থেকে আমরা বায়ে যাব, লেফট টার্ন নিলাম। আর ডানে গেলে কিন্তু চাচড়া চলে যাবে, চাচড়া চেকপোস্ট, ওখান থেকে বেনাপোল সোজা। সো আমরা এখান থেকে কী করলাম, বায়ে টার্ন নিলাম। বায়ে টার্ন নিলে এই যে রাস্তাটা সোজা যাবে কোথায় জানেন? একদম রাস্তাটা চলে আসবে সোজা আপনার হচ্ছে রাজারহাট মোড়ে। তো রাজারহাট মোড় পর্যন্ত আমরা আসবো। যে সাজু ভাই পিছন আসছে, আমরা একদম সিনেমাটিক ভিডিও শ্যুট করছি সাজু ভাইকে। দেখেন কোনো ফ্রিকোয়েন্সি নেই, কোনো কাপাকাপি হচ্ছে না, কিন্তু বেশ ডিস্টেন্স কিন্তু সাজু ভাইয়ের থেকে আমাদের, বাট তাও দেখেন কত স্টিডি একটা ফুটেজ পাওয়া যাচ্ছে। সো এইখান থেকে সরাসরি আমরা চলে যাব আমাদের সেই রাজারহাটের যে মোড়টা, এই যে এখানে ডান দিকে যদি আমরা মোড় নিই তাহলে একদম কেশবপুর চলে যাবে, আর যদি সোজা যাই তাহলে কিন্তু খুলনার দিকে যাবে, ঠিক আছে? সো আমরা যেহেতু যাচ্ছি চুকনগর, আমরা ডানে মোড় নিব। মোড়টা ক্রস করে এখানে একদম সোজাসুজি মনিরামপুর হয়ে একদম চুকনগর চলে যাবে ইনশাআল্লাহ। ওকে, পিছনে তো দেখতেই পাচ্ছেন আমাদেরকে একটা গাড়ি ফলো করছে, বাইক ফলো করছে। তো আমরা আমাদের হয়তো বা এখান থেকে আরো 50 মিনিট মতো লাগবে কেশবপুর পৌঁছে, 40 মিনিট মতো কেশবপুর পৌঁছতে লাগবে। আর কেশবপুর থেকে আমাদের চুকনগর পৌঁছাতে প্রায় 70 মিনিট বা 60 মিনিট। এটা কেশবপুরের রোড, এটাও একদম ফাঁকা, অনেক সুন্দর রোড, খুব ফাস্ট চলছে বাইক। পাশে যে সুন্দর দৃশ্য, সবুজ দৃশ্য দেখলেই মন জুড়িয়ে যাবে।
সো এটা অনেক অনেক মজার একটা রাইড ছিল, বিকজ আমরা খুব মজা করে যাচ্ছিলাম, পাশে দুইটা বাইক চলছিল পাশাপাশি, অ্যান্ড যে ভেজিটেশন যে পাশের সবুজ দৃশ্য, এটা দেখে খুব আমরা এনজয় করছিলাম। যখন আমি বাইক চালাচ্ছিলাম তখন জিহাদ সাজুবার পেছন থেকে ভিডিওটা করছিল, অ্যান্ড ইট ওয়াজ অ্যামেজিং, খুব সুন্দর ভিডিও করেছে জিহাদ। সো আমিও যেই সামনে বাইকটা ছিল সেটা একদম পেসটা একদম সুন্দরভাবে মেনটেন করছিলাম, যেন পাশাপাশি থাকে বাইকটা, যেন কেউ কারোর থেকে অনেক বেশি আগে পিছিয়ে চলে না যায়। এটা কিন্তু একটা খুব বড় ব্যাপার, এই পেস মেনটেন করাটা একটার সাথে একটা, ঠিক আছে? তো যারা গ্রুপিংয়ে চালায়, বাইক গ্রুপে চালায়, তাদের কিন্তু এই বিষয়টা একটু মেনটেন করা উচিত। অনেকে পারে না, অনেকে একজন আগায় যায়, অনেক পিছায় যায়। এই জিনিসটা হলে কিন্তু গ্রুপে বাইক চালানোটা খুব বড় একটা ঝামেলা হয়। সো দেখেন এই যে সময়টা দুপুরের একটু পরে, তখন বাজে মনে হয় 3টা, 3:30 বাজে যখন আমরা এইখানে মনিরামপুরের কাছাকাছি। সো এই যে সুন্দর যে দৃশ্যটা, এই দৃশ্যটা খুবই ভালো লাগে। এই রোডের দুই পাশে বিল, রাস্তার দুই পাশে বিল, বর্ষাকালে দেখবেন যে একদম পানি জমে থাকে। সো এই জিনিসটাই কিন্তু খুব ভালো লাগে, ফাঁকা একদম রাস্তাটা। এই যে আমার সামনে যে যাকে দেখতে পাচ্ছেন জিহাদ, ও কিন্তু জাস্ট রিসেন্টলি আর কি বাইক হাইওয়েতে চালানো শিখেছে। সো সেই রিস্ক নিয়ে কিন্তু ওকে দেওয়া বাইক চালাতে। এক কথা বলতে বলতে আমরা কিন্তু একদম সরাসরি চুকনগর চলে এসেছি। চুকনগর এসে কোনো দিকে যাবেন না, একদম সোজা ডান বাম না, সোজা যে কারণে কাউকে জিজ্ঞেস করতে পারেন, বা আসলে দেখতে পারবেন যে আব্বাসের হোটেল ডান পাশে লেখা, রাস্তার ডান পাশে। সো আমরা এখন প্রবেশ করব আব্বাস হোটেলে। আমরা এখন আব্বাসের হোটেলে চলে এসেছি। এই যে পিছনে আমাদের হোটেল। সো আমরা এখন ভিতরে এন্ট্রি নেব। তার আগে আপনাদের একটু দেখাই এই জায়গাটা, এই যে ফ্রন্টে। সো আমরা চলে এসেছি আব্বাসের যে চুইঝালের মাংসের দোকান, চুকনগর। এটা হচ্ছে যশোর থেকে জাস্ট 40 to 45 কিলোমিটার অ্যাওয়ে। ওখানে যাওয়ার সাথে সাথে ওরা প্লেট দিয়ে দিয়েছি, 4 জন দেখে 4টা প্লেট। আমরা এখন চুকনগরে আসছি ঈদের আগের দিন। সবাই আমরা ভাই ব্রাদার বন্ধু বান্ধব আসছি। মানে কত কিলো আসছি? 45 কিলো যশোর থেকে আমরা এখানে আসছি চুকনগর। এটা হচ্ছে তোমার ভিতরে 7 কিলোমিটার চুকনগর আব্বাসের হোটেল। একদমই সবাই চুইঝালের খাসি মাংস। এখানে অথেন্টিক খাবারটা সবাই সার্ভ করে পদের মাধ্যমে, এবং খাবারের পরে মনে করেন স্বাদ। এটা খাসি মাংস, ফ্রেশ খাসি মাংস। প্রতিদিন চলে আসে খাসি মাংস। এই যে খাসি মাংসটা চলে আসছে, বেশি নিয়ে যাবে, এখানে বেশি নিয়ে যাবে, বেশি নিয়ে আসলে আছে। এখান থেকে সব প্রশ্ন খাবার বেশি দিতে পারবে। ওকে, আমরা এই যে আসছিলাম এখানে, সাজু ভাই আছে আমার সাথে, এই যে আমরা সবাই খাওয়া দাওয়া করলাম, সৌরভ ভাই আছে, টোটালি আমরা এখানে আলোচনা করছি, খাওয়া দাওয়া করছি। তো মূল কথা, সবাই বলতেছে যে এখানকার যে সার্ভিস, মানে এত নাম অনুযায়ী যে সার্ভিস, এই সার্ভিসটা অ্যাকচুয়ালি মানুষ যে এখানে আসে, বুঝলাম আসে, আমিও হয়তো বা আসছিলাম 6-7 বছর আগে। কি অবস্থা, 200 টাকা এক পিস ছাগলের মাংস। আমি এই চুকনগরে এসে আব্বাস হোটেলে এসে খুবই মর্মাহত হলাম। খুব নাম ডাক শুনছি, খাবো, সকাল থেকে না খেয়ে আসি, বউ নাস্তা দিচ্ছে, নাস্তাও খাই নাই, খালি দুপুরে খাবো বলে এসে বসলাম। প্রচন্ড গরম, সেটা সমস্যা না। 200 টাকা ছাগলের মাংস এতটুকু, এই যে এতটুকু, এর থেকে যেতে পারে এতটুকু ছাগলের মাংস 200 টাকা পিস। তাহলে তার মানে কি, আমাকে আরো 200 টাকা পিস খেতে হবে, 400 টাকা করে আমার খেতে হবে। তা আগে তো শুনছিলাম 200 টাকায় এত বড়টা পিস দেবে, সে 200 টাকায়, তাই তো 150 টাকায় খাবার কি? তো আমার বাসায় রান্না, কাজের খালা রান্নার ভালো। এতে এমন আহামরি না, মানুষ যে এই যে পাগলের মতো আসে, আমি বুঝলাম না। আমি সে বুঝতেছি এখানে কেন আসে তাড়াতাড়ি। যাক হলো, লোকের জন্য আমরা আসছি, লোক যেন বলতে পারি আমরা আব্বাসের থেকে খেয়ে আসছি, চুকনগরে আসছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি ভাই, আপনারা যারা আসবেন এটা নেগেটিভ নিয়ে আসবেন যে খাবার কিন্তু আহামরি কিছু হবে না, স্বাভাবিক খাবার। আর এনভায়রনমেন্ট মানে হচ্ছে খুবই, মানে আপনার গরম, আপনি এই গরমে যদি আপনি সার্ভিস তো বিচ্ছিরি, এদের কোনো ঢং নাই, রং নাই, চং নাই। মূলত ভাই যেটা বললো, সার্ভিস ওরা কোটি কোটি টাকার ব্যবসা করছে, লক্ষ লক্ষ টাকার ব্যবসা করছে, বাট একটা এসি অ্যাটলিস্ট যদি দেয়া থাকে, এখানে আসা যায় একটা প্রসেস থাকে, ঠিক আছে? মানে অ্যাটলিস্ট এখানে যে সার্ভিসটাও ভালো না, এত গরম যে আপনি, আমার মনে হচ্ছিল যে খাওয়ার সময় মনে হচ্ছিল যে কখন শেষ হবে, আমি এটা মনে করছিলাম যে খাওয়ার সেই টেস্টটা আর ফিলিংসটা মাথার মধ্যে নেওয়া যাচ্ছে। তো টোটাল সার্ভিসটা ভালো না। এখানে আসার উদ্দেশ্যটা হচ্ছে যে সবাই মিলে ঘুরতে আসবো,
ঘুরতে এসে কোনো কাজ নাই, এখানে একটু নাম আছে, খাবো দুপুরবেলা, এখানে সেই উদ্দেশ্যে আসা যায়। বাট খাওয়ার উদ্দেশ্যে, খাবারটা টেস্টি, দক্ষিণবঙ্গের সেরা খাবার, এই উদ্দেশ্য নিয়ে আসার কোনো সুযোগ নেই। আগেও একবার আসছিলাম, ভাবছিলাম যে হয়তো বা কোনো রান্নার একদিন সমস্যা থাকতে পারে, আর বাট আজকে এসে কনফার্ম হলাম যে না, আসলে ওদের মানে খাবারটা ওই রকম মানের কোনো কিছু না, জাস্ট নামের উপরে এটা এখন চলে আসছে। আর আমাদের যদি আপনার খাওয়ার ইচ্ছা থাকে, তাহলে যশোরে অনেক ভালো ভালো অনেক হোটেল হয়েছে। নাজমা যে হোটেলটা, এই হোটেলটা আরো বেশি, মানে আমার মনে হয় যে এর থেকে ফার বেটার ওদের রান্নাটা। সো টেস্ট করলে মনে হয় যে এখানে আসার কোনো ইচ্ছাই হয় না।